আল্লাহর হাবিব বলেছেন, ইন্না রাজাব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আল্লাহর হাবিব বলেছেন, নিশ্চয়ই রজব মাসটা হলো আমার আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমার নবীর মাস, আর রমজান মাস হলো আমার নবীর উম্মতের মাস। এখন প্রশ্ন করি, নবী গো, রমজান মাসটা কেন উম্মতের মাস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, as-sawmu লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে রমজানের প্রতিদান আমার বান্দাদেরকে দান করব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। জবান খুলে বলুন, রমজানের রোজা ফরজ করেছে কে? আল্লাহ। ঈমানদারদের উপরে রোজা ফরজ করা হয়েছে, মুনাফিকদের উপরে রোজা ফরজ করা হয় নাই। আপনি ইফতার খাবেন, সেহরি খাবেন, খাওয়ার আগে ঈমানটারে ঠিক করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সাওমকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। রোজা কাকে বলে? রোজা শব্দটা ফার্সি শব্দ, কোরআনের ভাষায় হলো সাওম। কোরআনের ভাষায় কি? সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সাওম। সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা। আপনারা জবান খুলে বলুন, আসন্ন রমজান মাসে আমরা রোজা রাখতে চাই কি চাই না? কেন রোজা রাখবেন? জবানটা খুলে কোন, রোজা ফরজ করেছে কে? আল্লাহ। আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? এই যুবক, রোজা বড় একটা নিয়ামত। নামাজ পড়তেছেন দেখা যায়, রোজা রাখতেছেন দেখা যায় না। আপনারা জবানটা খুলে কোন দেখেন কে? নামাজ পড়তেছেন বোঝা যায়, রোজা যদি না রাখা আপনি আমার সামনে আয়েশা বলেন আমি রোজা রাখছি, বোঝার কোনো শক্তি আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের রোজা এই জন্য ফরজ করা হয়েছে, কারণ এই রোজার দ্বারা মানুষের অন্তরে একজনের ভয় পয়দা হয়, তাকওয়া অর্জন হয়। জবানটা খুলে বলেন, কার ভয়? শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা এমন একটা মাস, আল্লাহ রাব্বুল আলামিন যে দাহুলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আল্লাহ যে আমাদেরকে সংবিধান দিয়েছেন, এই সংবিধানটার নাম হলো আল কোরআন। এই রমজান মাসটা হলো ওই আল কোরআন নাজিলের মাস। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জবানটা খুলে কোন কোরআন নাজিল করেছেন কে? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজে তোমায়, হে রাসূল নাবিজে তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক না? নবীর সালাম দিতে চাই কি চাই না? নবীর সালাম দিলে অনেকের মাজা ব্যথা হয়ে যায়, হয় কি হয় না? নবীরে সালাম দিলে মাজা ব্যথা হয়ে যায়। কিছু হাঁটু ভাঙ্গা ধ আছে না নাই? এটা হাঁটু ভাঙ্গা ধ দুইটা, একটা হাঁটু ভাঙ্গা ধ আছে। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। সুবহানাল্লাহ। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজে তোমায়, হে রাসূল নাবিজে তোমায়। ও মোল্লার গোষ্ঠী, ও মৌলবী, তুমি দুনিয়ার ব্ল্যাকবোর্ড থেকে আল্লাহ নামের পাশে নবীর নাম কাটতে চাও, তুমি মসজিদের মেহরাব থেকে আল্লাহর নামের পাশ থেকে নবীর নাম কাটতে চাও, তুমি বুঝাইতে চাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। ওরে মৌলবী, তোর গালে জুতার বাড়ি দিয়া কই শুননা যা, তুই দুনিয়ার মেহরাব দিকে নাম কাটতে চাস। এই দুনিয়া সৃষ্টির আগেই আমার আল্লাহ আরশে আজিমে আল্লাহর নামের পাশে নবীর নাম লিখে রেখেছে। হাততালি মার, ঠিক কি না বলা? মৌলবী কষ্ট পেয়েছেন আপনারা? বাপ মা চিনার আগে আগে নবী চিনতে হইব। কতক্ষণ ঠিক না? আল্লাহ ঈমান আল ঈমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না? হ্যাঁ, এগুলো সব আহলে হাদিস, লা মাযহাবি। কি মাযহাবি? ওই যে শবে বরাতে যে বলছে, শবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। এটা এই গ্রুপ। আমরা সারা জীবন যে চিল্লাইছি যে বেতের লয়ার লগে দ্বন্দ্ব না, তারাবির নামাজ লইয়া দ্বন্দ্ব না, এর লগে দ্বন্দ্ব মূলত ঈমান নিয়া। এখন প্রমাণ হইছে নি? মাত্র 48 ঘন্টা দিছিলাম না, 41 ঘন্টার মাথাত মাপ চাইছে, ইনিয়ে বিনিয়ে মাপ চেয়েছে। তুমি ইনিয়ে বিনিয়ে মাপ না চেয়ে কালিমা পড়ে ঈমানটাকে প্রকাশ্য তওবার মাধ্যমে নবায়ন করে নাও। ঠিক কিনা বলেন?
তুমি বলতেছো আমি বেশ্যাখানার সাথে তুলনা করতে যে আমার এই বাসাটা ঠিক হয় নাই, বাসাটা কি কইছো হেইডার আমরা দৌড়ি নাই। তুমি তো স্বয়ং 60টা সহিহ হাদিস দ্বারা যেখানে শবে বরাত প্রমাণিত ইবাদত, সেই রাত্রের ইবাদতকেই অস্বীকার করছো। তোমার অন্যায় কি শুধুমাত্র একটা লইয়া বই রইছ? তুমি যেহেতু বেশ্যাখানা আসা যাওয়া করো, তুমি যাও। কতক্ষণ ঠিক না বেটি? কথার মুড নষ্ট হয়ে গেল। বলো ওয়াজ কথা দাও না। ইনিয়ে বিনিয়ে বংশং কইরা মাপ চাইলে চলতো না। আমার বাসাটা হয়তো ঠিক হয় নাই, হয়তো তিনি কষ্ট, সব বলে হয়তো হয়তো, এটা কি মাফ চাওয়ার ধরন? এটা হইলো অনুতপ্ত না, এটা হইলো বিশার মানি তাল গাছ আমার, এটা চাপে পইরা কেবল সুরেন হইছে। আকরামুজ্জামানরা শুনো, কেবল শুরু হইছে। তোমার অন্যায় শুধু সবে বরাত নিয়ে না, তোমার অন্যায় আজ থেকে 3 বছর আগে তুমি কইছো জিন্দা নবীর আমি তালাক দিলাম। এগুলা সব আমরা নোট করছি। এই মৌলবীগুলো, আমরা দেশে শিক্ষিত পোলাপান আছে, হেরা কথা শুনলে, ও ঢাকায় বাসা বসা কুট্টি ভাষা শুনলে হে পাগল হয়ে জায়গা, না জানে হে কি কথা জানে রে, শুদ্ধ শুদ্ধ ভাষায় উদ্দুরা লইয়া ফ্যাট ট্যাট মোড়া করে কইলই মনে করে না জানে কি সুন্দর লাগে। এ যুবক পোলাপান, হাসতে হাসতে ইমান ধ্বংস করো না। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী রমজান মাসে তারাবি 20 রাকাত পইরা গেছে, এটা এমনি পড়ছে না। 1500 বছর আগে নবীর সাহাবী উমর দেখাইয়া গেছে, আমার নবী খুশি হয়ে গেছে। এই মৌলবীরা বলছে মেহরাবের মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম লেখলে নাকি শিরিক হইব। লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর। এটার মধ্যে শিরিকের গন্ধ আছে? যেটার অর্থ শিরিকের গন্ধ নাই, এটা লেখলে কি শিরিক হয়ে যাবো গা? এগুলোর মাথা নষ্ট। যখন দেখতেছে দিনে 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 ওরা যতই কাহিনী করুক, এগুলা পাবলিক খায় না, এখন পুরো আবুল তাবুল মাথা শুরু করছে। কথা কন ঠিক না বেটি? এই রমজান মাস আইতাছে না, এরা কিন্তু বাইরিব, এরা কিন্তু বের হবে, এরা বের হয়ে বলবে তারাবি 8 রাকাত। এই জবানটা খুলে গন, তারা রমজানের বিষয় দিচ্ছেন না আমারে, আমি ফাইরে ওয়াজ করে দিতাম না মনে করো? কোনো সাইড কি বাদ রাহুম নাকি? রোজার ফজলের দিকে দইরা সেহরির দিকে দইরা কোনো কিছু বাদ রাহুম? বেরোজদারটি যে প্রথম কথা যে নামাজ পড়তো, এটির কি বাদ রাহুম মনে করতেছো? সাদা পাঞ্জাবি পরে জায়গা গেঞ্জি লাগাইয়া প্রথম কাতরে যায় যে বড় রোজা না থেকে পেটটা বইরা খাইয়া গা ঈদগার মাঠের প্রথম কাতরে যা, এটারে বাপটা হইতাম না। কথা কন ঠিক না বেটে? আমার ফুলা ফান্ডি করে, এই ফুলা ফান্ডি কয় ঠিক আছে তো ইনশাআল্লাহ? হাত নামাও। বিষয় সুন্দর দিয়েছেন, কবর হাসির ওয়াজ আমি সবসময় করি, কিন্তু আমি শুরু করছি রমজান দিয়া, সামনে রোজা আইতাছে। কথা কন ঠিক না বেটে? এই যুবক ভাইরা আমার, এই টিকটক মৌলবীটি কিন্তু বাইরিব, আয়া কইব তারাবি কয় রাকাত, কয় রাকাত, হেরা কইব কয় রাকাত। দেখবেন কিছু টেয়া খাওয়াইয়া মসজিদে ফাটাই দিব। ইমাম সাহেব যখন 8 রাকাত ফেরা লইব, 20 রাকাতের আগে 8 রাকাত ফেরে হে আস্তে আস্তে ফাঁক দিয়ে দিয়ে বাইরে যাবো গা। এই দিলে বেতনদারি দালাল। কিছু কিছু মসজিদে দেখবেন ঢুকছে, এই কোনাদা জোরে আমিন ক, এই কোনাদা জোরে আমিন ক। খবর নিয়ে দেখবেন প্রত্যেকটা দিনে 300 টাকা করে ফা। খবর নিয়ে যায় দেখবেন এগুলো আর মসজিদে ঢুকাই দিছে, ঢুকাইছে। তোর আমিন কবি 3-4 দিন, তোদের হুনা হুনি আরো 5-6 জন বুঝ যাও না বুঝ কইব আমিন। এইভাবে তারা সমাজের ভিতরে একটা ফেতনা ঢুকাইয়া দিছে। আহলে হাদিস এই লামা জাবির হলো সমাজের বড় ফেতনা। কথা বলেন ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বারবার বলি,
এদেরকে প্রশ্রয় দিবেন না। দিন শেষে কিন্তু তারা আপনার ক্ষতি করে ফেলবে। এদের কোমর একটু জোর আছে কিনলে গিয়ে তাদের গোড়ার মধ্যে টেহাওয়ালা কয়েকটা লোক আছে, এমপি মন্ত্রী সাহায্য বয়ে রয়েছে। এরা এদেরকে প্রোটেকশন দেয় দেশের মধ্যে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আপনি খবর নিয়ে দেখবেন ওই এমপি মন্ত্রীদের টাকা বাহিরের থেকে আসে, ইসরায়েল থেকে আসে, ইসরায়েল থেকে। কথা কন ঠিক না বেটে? খবর নিয়ে দেখবেন, কারণ দেখবেন ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে সব বিশ্বের মুসলমান মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত, শেখ হাসিনা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কিন্তু বাংলাদেশের তথাকথিত আহলে হাদিসরা তারা একটা প্রতিবাদও করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? তো কি বুঝতে চান আর কি বুঝাইতে চাই বুঝতে হবে। তাদের সঙ্গে দ্বন্দ্ব আমল নিয়ে না, তাদের সঙ্গে দ্বন্দ্ব হলো ইমান নিয়ে। কথা বলেন ঠিক না বেটে? যার ইমান নাই তার আমলের কোনো দাম আছে? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা গো, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ইহসানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমাদের মাঝে যদি রমজান মাস আসে, রমজান মাসটা যখন হাজির হয়, ওই রমজান মাসে তোমরা রোজা রাখবে। এই রমজানে রোজা রাখতে হবে, সিদ্ধান্ত একজনের। জবান খুলে কোন তিনি কে? এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী আরো বলে দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফামুস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। তাই তো আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় যে ব্যক্তি রমজানে রোজা রাখবে রে বাবা, আমার নবীর আর একটা হাদিস মনে হয়ে গেছে, আমি বলে দিয়ে যাই। লিসাইমি ফারহাতান, আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। সাহাবীরা ডাক দিয়া বলি, ইয়ার আল্লাহ বরজুর হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, রোজাদারের জন্য দুইটা আনন্দ কোনটা? আল্লাহর হাবিব বলেন, এই রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। এখন বলবেন হুজুর ইফতারের সময় জানটা বেরিয়ে যায়, সারাদিন রোজা রাইকা জানটা তেজপাতা হইয়া যায়, এই সময়টা আবার আনন্দের কি? আল্লাহর হাবিব জানে কি জানে না? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা শুনে রাখো, আমার উম্মত যখন সারাদিন রোজা রাইকা ইফতার করতে যখন বসে, সামনে পানি আছে, খেজুর আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, পেঁয়াজও আছে, এতগুলো খাবার নিয়ে যখন বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, তাকায়া দেখো না আমার বান্দা কি করে। কই আপনার বান্দারা বসে আছে। কই সামনে কি? কই সামনে পানি আছে, সামনে খাবার আছে, এদের গলার অবস্থা কি? কই গলাটা শুকায় রইছে। এত সুন্দর পানি রাইখা ওরা কেন গলা শুকনা লইয়া পানি পান করে
না। এবার ফেরেশতারা বলবে আল্লাহ এরা আপনার ডরে পানি পান করে না, নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে ও আমি আল্লাহ জানতে চাই ওরা আমারে দেখছেনি? কয় না দেখে নাই। ওরা আমার জান্নাত দেখছেনি? কয় না দেখে নাই। ওরা আমার ফুলসিরা দেখছেনি? কয় না দেখে নাই। তারা আমার না দেখা আমার ডরে খাই না। তোমরাই তো কইসলা যেন মানুষ দুনিয়াতে না পাঠায়, দেখছনি আমার বান্দা আমার না দেখা কেমন ডরানটা ডরাইতেছে। বন্ধু ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারে ডাক দিয়া কো রোজাদাররা তোদের মুখের ভিতরে পানি দিবি। আল্লাহর হাবিব বলে ইফতারে পানি মুখে দিলেই আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তাকবীর আল্লাহু আকবার আলা রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলো তাকবীর। ফান খাইয়া বাবা রে বাবা বাহিরের মাইকের লাইন কে যেন কেটে দিছে। কাজটা কি ভালো করছে? দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই পরাজিত হয়ে হাতের মধ্যে অস্ত্র তুলে নেয়। যারা মাইকের তার কেটে দিয়েছেন প্রশাসনকে বলবো আপনারা একটু মেহেরবানি করে একটু খেয়াল করুন। তবে যেই মানুষটা এখানে ওয়াজ করতে বসছে মাইকের তার সব কাইটটা ফালাইল, বক্স বন্ধ করে দিল, খালি গলা হইল, বেলা বাজায় যাইব। আমার শক্তি আমার দেহ না, আমার শক্তি এক ঝাঁক নবীর পাগল। যারা এইভাবে ওয়াজ মাহফিল চলা অবস্থায় মাইকের তার কেটে দেয় এরা কখনো সভ্য পরিবারের সন্তান হতে পারে না। এগুলা সব ইসরায়েলের দালাল, নবীর দুশমন, আবু জাহেলের স্বাস্থ্য ভাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী। এরা জাতির দুশমন, দেশের দুশমন, ধর্মের দুশমন। সোজা কথা। কিন্তু দেহের ভিতরে যেহেতু প্রাণ আছে তাহেরি কণ্ঠ চলবেই। কারা কারা একমত হাত তুলে দেখান, ঠিক কিনা বলেন? স্লোগান হবে আচ্ছা 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 নাতিন নাতিন আচ্ছা আচ্ছা আও একটা ফোন আইসো, বাড়ির থেকে ফোন দিছে। আমার এক ভাগ্নি প্রেগনেন্সি ছিল, হসপিটালে ছিল, এইমাত্র খবর আসছে আমার নাতিন হইছে। আলহামদুলিল্লাহ। ফান টান খাওয়াই দিব নে। আল্লাহ যেন আমার নাতিনদারে নেক হায়াত দান করে, আমিন খন। আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন খন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমিন খন। আমরা খুশি। মেয়ে হইলে অনেকে বেজার হয় না, আমরা খুশি কারণ আমরা দলিল জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দেয়, এর চাইতে বেশি খুশি হলে মেহমান পাঠায়, এর চাইতে বেশি খুশি হলে সংসারে কন্যা সন্তান দান করে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই কন্যা সন্তানকে সুন্দর করে যদি লালন পালন কইরা সুপাত্রে হাতে তুলে দেয়, বাপ মা যেন জান্নাতের একটা টিকিট লাভ করে, বলেন আমিন। খুশি তো সবাই ইনশাল্লাহ? এটা ভালো একটা নিউজ পাইলাম, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আরো যেন প্রশংসা কার? জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বুনের আদর মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান। আল্লাহ বলেন না, বলেন না, সবই তোমার দান। ঝিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বুনের আদর মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান। আল্লাহ সবই তোমার দান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলি রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা কোন সময় জানেননি? যেই দিন মানুষ পানি পানি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন মানুষ 12 তাপের নিচে, সূর্যের তাপের নিচে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ পানি পানি বলে কাঁদবে। যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য আরেক আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদার সময়। আসাউমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিব বলেন রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে রমজানের পুরস্কার দান করে দিব। বন্ধু, এই রমজান মাসে রোজা রাখবেন, কিন্তু সংসারে একটা সমস্যা আছে। কি সমস্যা জানেননি রে বাবা? হিন্দি মিন টাইমে দেখবেন মা দরদি বুড়া মানুষটা সারা রাত সেহরি রান্না করে, বউটা বিছানায় ঘুমায়া থাকে। এই কাজটা কখনো করবেন না। আপনার শাশুড়িটা সারাটা জীবন রান্না কইরা কইরা আপনার স্বামীটারে বড় কইরা খাওয়াইছে, কিন্তু এখন শাশুড়িটার বুড়া কালে এই লোকটার আর কষ্ট দিবেন না। আপনি নিজে ঘুম থেকে ওইটা সুন্দর করে রাস্তা করবেন, সুন্দর করে তিনি কি করবেন, ঠিক আছে, সুন্দর করে আপনি রান্না বান্না করবেন। যুবকের দল, আপনার নবী আমার নবী বলছেন রোজা আসসামু জান্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। একটা মানুষ আর একটা মানুষরে তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়া যেমন করে তলোয়ার আঘাতটা ফিরাইয়া দেয়, রমজান মাসে রোজা যদি কেউ রাখে, এই রোজাটা পাপ কাজের সামনে ডাল হয়ে যায়। যখনই অন্যায় করতে যায় তখনই তার রোজাটা নাড়া দেয়। কেউ আপনারা গালি দিলে আপনি বলবেন আনা সয়েম, আমি রোজাদার। কেউ আপনাকে বকা দিলে আপনি বলবেন আনা সয়েম, আমি রোজাদার। কেউ আপনাকে মন্দ কাজের দিকে নিলে আপনি বলবেন আনা সয়েম, আমি রোজাদার। এই জন্য ভাইয়ের আমার, রোজা রাইখা যদি হাসরের ময়দানে ওঠেন তাইলে একটা হিসাব, রোজা না রাইখা যদি হাসরের ময়দানে ওঠেন তাইলে আরেকটা হিসাব। এ আমার যুবক, হে ভাইয়েরারি, ও যুবক ভাইয়েরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না। তুমিও পানি চাইবা, একদল মানুষ বলবে আল্লাহ পানি দাও, আরেক দল বলবে আল্লাহ পানি দাও। জাহান্নামের আগুন আর সূর্যের তাপে সহ্য হয় না। আল্লাহ বলবে ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলোরে পানি দাও, এই বান্দাগুলোরও পানি দাও। আল্লাহ কারে কোন পানি দিমু? কই এদেরকে পানি দিবা জাহান্নামের নিচ থেকে, শুধুমাত্র পোষগুলা দিবা, আর এদেরকে ওই পানিটা পান করাইবা যেই পানির খালেক আমি আল্লাহ, মালিক হলো আমার বন্ধু নবী।
আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার খারাপ লাগে, খারাপ লাগে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার দিনা, বলো ভালোবাসার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালোবাসার জায়গা। এটা আমার আশিকে ভাই কয়, আমার বড় ভাইয়ের লেখা। মারা বাজুরে কন্যা আমার বাবার, আমার আশিকে ভাই কয়, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের ভালোবাসার জায়গা মদিনা, বলো না বলো ভালোবাসার আহা খুশি না বেজার। মদিনা শরীফে নূরের খাজিনা। গেছেননি গেছেননি? যাওয়াইছো? যাওয়াই বই বলছে। হ্যাঁ যাইতাম নি? গেছেননি আপনি? চাইরে বার মাশাআল্লাহ ভাই, গীতটা বেড়া দি। মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না। পাগল আসেনি এখানে? আর পাগল আসেনি? পাগল ছাড়া অন্য দেখে না, বলো ভাবুক ছাড়া না, বলো প্রেমিক ছাড়া অন্য দেখে না। ভালোবাসার শোনো, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পানি দো পানি, এই পানির মালিক ওই পানি, যে পানির মালিক হলো আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমারে কাগজ পাঠাইছে হুজুর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। খারাপ লাগছে? হাউজে কাউসার খালেক আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পানিটা পান করে দাও, যেই পানিটা এক ফোঁটা পান করালে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার,
ও আমার যুবক ভাইয়েরা, এক শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামের পুজোরে পানি দিবে, আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে। পুজোরে পানি যারা পাইব ওরা যুক্তি দাঁড় করাইব, আল্লাহ আমরাও পানি চাইলাম তারাও পানি চাইলো, আমরাও পানি পাইলাম তারাও পানি পাইল, কিন্তু আমাদেরকে এত গরম পানি দিলা, গলাটা জ্বলে গেছে, জিহ্বাটা খসে গেছে, ওই গলার ধুর বের হয়ে গরমে পানি বের হয়ে গেছে। আর এই বান্দারা, আপনার বান্দারা পানি পাইল, এত মিষ্টি পানি পাইল, এত সুন্দর পানি পাইল, আল্লাহ তুমি আমরারে কেন দিলা এই পানি, কেন দিলা তাদেরকে মিষ্টি পানি? তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারা দুনিয়ার জমিনে তোমাদেরকে বলা হয়েছিল কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, তোমরা রমজানের রোজা রাখো নাই, না রাইকা তিন বেলা পেট ভরে ভাত খাইছো। কিন্তু আমার এই বান্দারা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, আমার বান্দার হও আমার ডরে দিনের বেলা খাই না। আমি আল্লাহর প্রেমের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে বাঁধন দিয়েছি ওই বাঁধনে তারা আবদ্ধ রেখেছে, আমি আল্লাহকে খুশি করেছে। এই জন্য যেই ময়দানে কেউ কাউকে উপকার করতে পারবে না গো, আমি আল্লাহ নিজে এই রোজাদারদের জিম্মাদারিত্ব নিয়ে নিলাম। যুবক ভাইরা, রোজা শুধুমাত্র উপবাসের নাম নয়। রোজা রাইখা অনেকে মোবাইল চালাইতে চালাইতে ফজর কাটায় দেয়, রোজা রাইখা মোবাইল চালায় চালায় জোহর কাটায় দেয়, মোবাইল রোজা রাইখা আসর পর্যন্ত মোবাইল চালায় কাটায় দেয়, ইফতারের মধ্যে বয়াও মোবাইল টিপে। এই উপবাস থাকার নাম রোজা না। রোজা রাখলে নামাজ পড়া লাগবে, রোজা রাখলে ভালো কথা বলা লাগবে, রোজা রাখলে চোখের হেফাজত করা লাগবে। চোখ যদি দিয়া খারাপ কাজ করেন চোখের রোজা শেষ হয়ে যাবে, মুখ দিয়া খারাপ কথা বললে মুখের রোজা শেষ হয়ে যাবে, হাত দিয়া খারাপ কিছু ধরলে হাতের রোজা শেষ হয়ে যাবে, পা দিয়া এক জায়গায় গেলে খারাপ দিকে গেলে পায়ের রোজা শেষ হয়ে যাবে। এই জন্য যুবক, এই রোজাটা এত কষ্ট করে রাখবা, না খায়া থাকবা। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে মাত্র 1 ঘন্টা সময়ও লাগে না, 23 ঘন্টা সময় আল্লাহ তোমারে দিয়েছে। ইচ্ছা করলে 23 ঘন্টার ভিতরে রোজা রাইখা কোরআন তেলাওয়াত করতে পারো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এ বন্ধুরি, ও শ্রীমঙ্গলের বাবা, ও শমশেরনগরের বাবা, ও পূর্ব ভাদাইর দেউল দৌলতপুরের বাবা, হ্যাঁ, এই কোরআন তেলাওয়াতটা যারা করবে হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় এই কোরআনটা আমার আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে। আরে আল্লাহু আকবার জোরে কর না কেন? দাঁড়ায় কি বলবে? দাঁড়ায়া বলবে, আল্লাহ ও মাবুদ, তোমার এই বান্দা আরামের ঘুম হারাম করে তোমার লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করেছিল। আল্লাহ, আমি তার জন্য তোমার কাছে সুপারিশ করি। এই আল্লাহর হাবিব বলেন, এই কোরআন তেলাওয়াত যারা রমজানে কোরআন তেলাওয়াত করবে, ইচ্ছা করলে কোরআন হাতে নিয়ে পড়তে হবে এমন কোনো কথা নয়। এখন প্লে স্টোর থেকে সার্চ করবেন কোরআন, আল কোরআন বাংলা উচ্চারণ, এইভাবে বাংলা উচ্চারণ পড়বেন না, আরবিটাই পড়বেন, এটা ভুল হবে। এই জন্য যুবক মায়ের আমার, কোরআনটা মোবাইলের মধ্যে ডাউনলোড করবেন, কইরা কইরা হাইটা পয়সা এক পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বেন। এই কোরআনটা হাসরের ময়দানে আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, জোরে কর না। ইয়া রাসূলুল্লাহ ইয়া
বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ জোরে তুমি মরণ তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আবার যুবক বলা আমার বলো তুমি ও তাই তো তোমায় হো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ হায়রে এমন একটা সময় যেই ময়দানে কেউ কাউরে উপকার করবে না যেই যৌবন যেই ময়দানে যৌবনের হিসাব না দিয়ে এক কদম সামনে যাওয়া যাবে না যেই ময়দানে অর্থ কোন পথে ব্যয় করছো হিসাব না দিয়ে সামনে যাওয়া যাবে না যেই ময়দানে নামাজ কয় ওয়াক্ত পড়ছো হিসাব না দিয়ে কদম সামনে দেওয়া যাবে না এই যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায় এখনো সময় আছে সোজা হইয়া যাও রমজান মাসের প্রস্তুতি নিয়ে নাও এখন থেকে তুমি নামাজি হইয়া যাও এই নামাজ এত সুন্দর বন্দেগী আল্লাহর হাবিব বলে বান্দারে তোমরা যখন নামাজ পড়ো তোমরা মনে করো কোরআন তেলাওয়াত করতেছো না না তোমরা হাকিকতে আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছো এই জন্য যুবক আমার পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায় রমজান মাসে রোজা রাখবেন কিন্তু আমার দেশের মধ্যে কিছু ভেজাল আছে যারা রোজা রাখে না ওরা দেখবেন ঈদগার ময়দানে প্রথম কাতারে যায় বসে সরদারি করে আছে না নাইগণ আবার কিছু কিছু রোজাদার আছে সেহরির সময় সেহরি খায় দুপুর বেলা দরজা লাগায় পর্দা টানায় ভাতও খায় ইফতারের সময় সবার আগে না পড়ে আরো যেরকম আগে না পড়ে যুবক মনে রাখবেন আপনারে কেউ দেখে না দেখে একজন জবান খুলে বলেন তিনি কে ইফতারের সময় এই সেহরির সময় সেহরি খায় দুপুরবেলা দরজা লাগায় সিমের তরকারি দিয়ে ভাত খায় আজকে আদত বাইর করে খাওয়ানটা খুব মজা হয়েছে মারহাবা গন পেটটা বই রেখে গেছি আলহামদুলিল্লাহ গন এলাকায় তো চিল্লাইতেছি গরম গলায় কথা কন ঠিক না বেটি বাপসাপটা আছেন আজকে ওই যে বাস দিচ্ছিলাম না একটারে আবার দরম কালকা মারহাবা গন এই ফলাফান তোমরা তো অনেকে রোজা রাখো না সাফাটা ভাঙ্গে যাবে গেল লাগিয়া আবার কিছু কিছু মা আছে বাপ আছে কোনারে ফু তুই বিদেশ যাবে রোজা রাখার দরকার নাই বাবা খায়ালো গামলা বইরা খাও
রোজা রাখায় না, কয়ে আমার ফুট যাবো গো, আর কোন সময় সুযোগ ফানা না ফা বাবা, কত রমজান আইব খাইতার বা। এইটার নাম কোনো কথা না। তারে বেশি করে রোজা রাখাইবেন। সে যদি রোজাটা রাখে, এই রোজার উসিলে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দিবেন। কথা কোন ঠিক না বেঠি? ঘুম থেকে ওঠে না, মারে দমক মারে, কোনো রকম ভাবে উঠটা খায় আবার দুপুর বেলা ক্রিকেট খেললে যখন ক্লান্ত লেগে জায়গা ফুসকিনির মধ্যে গোসল করতো না, ডুব দিয়া যায় ইচ্ছা মতো, গলা বইরা পানি খা। আবার মাঝে মাঝে শমশনগর দৌলতপুর যাইয়া দোকান হোটেল মোটেল দেখে, দেখবেন রমজানের কিছু হোটেল আবার আছে সুফি হোটেল, ভদ্র হোটেল আর কি, সামনে হলুদ পর্দা ঝুলাই রাখে, ভিতরে খাবার ঠিকই চলে। একবারে কিছু বেরোজগার আছে, দুপুরবেলা যায় চাষা কিছু আসেনি, হ্যাঁ ইচ্ছা মতে খা, বাইলার মাছ, কানফনা, বোয়াল মাছ, ইলিশ মাছ, কুত্তার গুস্ত, মানে যা আছে সব দিয়ে, কোথা কিছু নেই, কুত্তার মাংস, হ্যাঁ সব দিয়া খা। খাইয়া বের হওয়ার সময় টিস্যু দিয়া মুখটা এমন ভাবে মুচ্ছা বাইর, মনে হয় যে না হ্যাঁ 1 সপ্তাহ ধরে ভাত খানা। কথা কন ঠিক না বেটি? দেখবেন এই বেরোজগারটি, দেখবেন মানুষ দেখলে কেউ আজকে রোজাটা দৈরা লাইছে রে, আজকে রোজাটা কাইল লাগদাছো, আজকে আম্মা গো আজকে রোজাটা দৈরা লাইছে। হ্যাঁ ইফতারের সময় দেখবেন হ্যাঁ সবার আগে যায় খাউনটা বইরা খা। আর যুবক তুমি দরজা লাগায় খাও, চৌকির নিচে যায় খাও, পর্দা লাগায়া খাও, পানির নিচে যায় খাও, কেউ তোমারে দেখে না, দেখে একজন, তিনি কে? এই জন্য বলছে আল্লাহ কুম তাত্তাকুন। সম্ভবত রোজার মাধ্যমে তুমি পরহেজগার হবে, তাকওয়াবান হবে। তাকওয়া যার থাকে সে কখনো গোপনে খাইয়া রোজার বান করতে পারে না। যা কেউ দেখে না দেখে কে? যা কেউ জানে না জানে কে? এদের ব্যাপারে আল্লাহ কইছে, যারা আমি আল্লাহরে ডরায়া পাপ কাজ ছাইরা দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে রয়েছি। শুধু তার সঙ্গে আসি না, আল্লাহ বলেন তাকে আমি একটা জান্নাত দিতাম না, তাকে আমি 2টা জান্নাত দিয়ে দিব। এই 2টা জান্নাত আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? যদি চান তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? একমাত্র সব ইবাদতকারীর জন্য একটা জান্নাত, একমাত্র রোজাদারের জন্য আল্লাহ পাক একটা দরজা বানাইছে, যেই দরজা আর জায়গার নাম হলো রাইয়ান। এই রোজদাররা শুধুমাত্র এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কারা কারা মনে করে রোজা রাখবেন এই বছর হাত তোলেন তো দেখি। এই ছোট্ট ফুলা হাত তুলছে, তুমি নামাই নাও, তোমার উপর রোজা ফরজ হয়েছে না বাবা? দেখি হাত সোজা করেন তো। অনেকের 1 হাত তুলছে, মানে 15টা থাকবো আর কি। 2 হাত সোজা করেন। আল্লাহ আল্লাহ, দিল খোলা আল্লাহ আল্লাহ, আমাদেরকে আগামী রমজানের রোজা সম্পূর্ণ রাখার তৌফিক দাও, আমিন আমিন। হাত নামান। তাইলে আজকে থেকে ওয়াদা, রোজা কি রাখবো না ভাঙবো? আবার কিছু পোলাপান আছে তারাবির নামাজ পড়ে না রে পোলাপান। আবার অনেকে আছে ইমাম সাহেব রুকুত যাওয়ার পরে দৌড়াইগা রুকু দেয়। এই রমজান মাসে তামসা করা যাবে? তারাবির নামাজ পড়া লাগবো নি? সেহরি টাইম মতো খাওয়া লাগবো নি? নামাজ পড়া লাগবো নি? তাইলে হবে পরিপূর্ণ রোজা। আর নাইলে আমার রাসূলের যে ব্যক্তি সেহরি খাইলো, ইফতার করলো, মাঝখান দিয়ে আল্লাহর ফরজ পালন করলো না, সে যেন সারাদিন উপাস রইল। এই রোজা রাখার মধ্যে কোনো দাম নাই। যেহেতু কষ্ট করে রোজা রাখবো, নামাজটা পড়বো তো ইনশাল্লাহ। আর যারা নামাজটা পড়বো তো ইনশাল্লাহ। কারা কারা পড়বেন আবার হাত তুলেন তো দেখি ভাই। আল্লাহ কবুল করুন। তারাবি কি 20 রাকাত না 8 রাকাত? এ আওয়াজটা কম হইছে কি লাগা? তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? হাত নামান।
আছে। আচ্ছা ঠিক আছে, ওই কিছু মুসল্লি দিকে 8 টাকা ফেরানি বাইরেও বুঝবেন যে ইডুই হিট আস্তে আস্তে ঢুকতেছে। কথা কোন ঠিক না বেটি? ফেসবুকে লেখালেখি কেটা করে আইডি গুলা চিন্না রাখবেন, এরা হইল জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। কথা কোন ঠিক না বেটি? ভুলে যাও আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও না বলো না, ভুলে যেতে চাইলেও বলা যায় না। মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুল যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না। ঠিক কিনা বলো? আপনারা মনে করছেন রোজা রাইখা ঈদের নামাজে গেলে বুঝি লস হবে? না না, রমজানের রোজা রাইখা ঈদগার ময়দানে যখন আপনারা যাবেন, ঈদগার ময়দানে এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় আসবেন। সুবহানাল্লাহ না? ঈদগার ময়দানে এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় আসবেন। আল্লাহর হাবিব বলেন ঈদগার ময়দানে যখন মানুষ যায় রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা এইভাবে দাঁড়ায়া থাকে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক, এই ফেরেশতা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া তোমার গুনাহগুলো হাতে নিয়ে নেয়। এই জন্য রোজাদারেরা 30 দিন রোজা রেখে ঈদগার ময়দানে যাইয়া রোজা রাখবা, যাইয়া ঈদের নামাজ পড়াইবা। আমার দেশের কিছু মানুষ আছে রোজা না রেখে ঈদের ময়দানে যায়, যাইয়া প্রথম কাতারে যাইয়া ইমাম সাহেবের লগে সরদারি করে আসে না নাই? জিগাই কি জানেননি? জিজ্ঞাসা করে, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, নামাজ কয়টার সময়? ও মাস্তানি করে, এ কিন্তু রোজা রাখে না, বেনসন খায়, বেনসন। হ্যাঁ, বেনসন টানে টাইনা সুন্দর করে যাইয়া প্রথম কাতরা সাদা একটা সেন্টু গেঞ্জি আর পাতলা পাঞ্জাবি লাগায় আসন দিরা মনে হয় যেন হ্যাঁ 30 দিনের জায়গায় 32 দিন রোজা রেখে গেছে, এমন ভাবে যায় সর্দারিরা করে বাজান। আর আমি যে ঈদগাতে নামাজ পড়ে বাজান এমন ভাবে কথা কই, আমাকে এ বেরোজদারের গোষ্ঠী বাইর, আজকে রোজার ঈদ বেরোজদারের জন্য না, আজকে ঈদুল ফিতর একমাত্র রোজাদারের জন্য। তুমি এখন, আমি যদি এখন বাইর করি গলার টিপ দিয়া লাঠি লইয়া আমারে ফিডাইব, কিন্তু হাসরের মাঠে আল্লাহ বের করে দিবেন। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন যে আল্লাহ বের করে দিবেন, যাররা পরিমাণ কোনো ধরনের লজ্জাবোধ করবেন না। কথা বলেন ঠিক না বেটি? সেদিন বের করে দিবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, মরতে যেহেতু হবে, কবরে যেহেতু যেতে হবে, জবানটা খুলে কর না, কবর কি আসল ঘর না নকল ঘর? এই কবর বড় কঠিন। ইবাদতের কথা কেন বলেছি? রমজান মাসটা এমন একটা ইবাদত যে রমজান মাসের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলে দিয়েছিলেন রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। এই কোরআনের ভিতরে কেমনে চলবেন সব উল্লেখ করা রয়েছে। এই জন্য যুবক, কবর দেশে যাওয়া লাগবে। এই কবরে যারা গেছে, এমন অনেক বাবা আছে গত রমজানে একসঙ্গে সেহরি খাইছে, এই বার অন্ধকার কবরে চলে গেছে। এমন অনেক মা আছে গো, সেই মা গতবার সেহরি রান্না করছে, ইফতারগুলা নিজে চুলার পারে বসে বসে বানাইছে, কিন্তু এই রমজানে ওই জনম দুঃখিনী মা কবর
দেশে চলে গিয়েছে, আর ফিরে আসবে না। আজ যুবক অনুরোধ করে বলে দিয়ে যায় যে এই কোনো মুহূর্তে এই রমজান মাস আমাদের জন্য শেষ রমজান হতে পারে। আগামী রমজান পাবো কি পাবো না জানি না, হয়তো কবরে আমার ডাকতেছে, কবর দেশে চলে যাওয়া লাগবে। এই কবরে গেলে আজীবন তুমি কবরে পড়ে থাকবা। তুমি সুখে কিনা দুঃখে আছো, পৃথিবীর কোনো মানুষ তোমার কবর নেবে না। দুঃখে থাকলে কষ্টের ভাগ কেউ নিবে না। ও যুবক 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 করে এই কবরটা বড় সাংঘাতিক জায়গা। এখনো সময় আছে, আজান দিলে মসজিদে চলে যাও, রমজান আসলে রোজা রাখো, মা বাবার খেদমত করো, হারাম খাইও না, হালাল চাইরো না। এখনো সময় আছে, মানুষের ঠকাইও না, বাবা খাইও না, ইয়াবা খাইও না, ফেঞ্চি খাইও না, গাঞ্জা খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, নেশা কইরো না, চুগলখড়ি কইরো না, গীবত কইরো না, মিথ্যা বইরো না, মুনাফিকি কইরো না, মানুষকে ঠকাইও না, অন্যের হক মাইনা খাইও না। এইভাবে যদি ওয়াদা করতে পারো, আজকের মাহফিলটা কাজে এসে যাবে। এই জন্য যুবক আমার, কোনটা নেগেটিভ এটাও আমরা জানি, কোনটা পজিটিভ এটাও আমরা জানি, কিন্তু জানার পরও আমরা বিবেকটারে ফাঁকি দেই। কিন্তু সব ফাঁকির অবসান ঘটে যাবে একমাত্র মৃত্যু থাবার মাধ্যমে। এই কবরে যাইয়া কত বছর তুমি পইরা থাকবা? বৃষ্টির পানি কবরে ঢুকবে, বন্যার পানি কবরে ঢুকবে, সাপে কামড়াইব, বিচ্ছু কামড়াইব, কুকুরে কবরে ঢুইকা হাড্ডিগুলো তোমার তুলনা নিয়ে যাইব। এই জন্য যুবক আমার, এখনো সময় আছে, মা বাবার কদমে পইরা যাও, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও। এই জীবন চলে গেলে আর জীবন আসবে না, এই জীবন চলে গেলে আর ইবাদত করার সুযোগ পাবে না। এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, গো আমি যত আযাব দেখেছি, কবরের মতন এত ভয়ঙ্কর আযাব আমি কোথাও দেখি নাই। এই কবরের মানুষগুলো একা একা কবরে পড়ে থাকবে, সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। যুবক ভাইরা আমার, মরার পর কিছুই করার সুযোগ নাই। মরার আগেই তোমাকে আল্লাহ চিনতে হবে, মরার আগেই তোমাকে রাসূল চিনতে হবে। এই জন্য রোজা রাখতে আমরা চাই কি চাই না? আমরা রমজানের রোজা চাই কি চাই না? 12টা না পুরাপুরি রোজা রাখা লাগবে। এই জন্য রমজান মাসটাকে সামনে নিয়া এই আমার যুবক অনুরোধ করে বলে দিয়া যায়, ব্যবসার মধ্যে কাউরে রমজানে ঠেকাইবেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিয়া যায়, দ্রব্যমূল্যের জন্য টিম গঠন করেন, কোনো বাজারে যেন অসহনীয় পর্যায়ে দ্রব্যমূল্যের দাম বাড়াইতে না পারে। আর জোরে কোন ঠিক না বেটি? আমি বিশ্বের সব দেশের খবর নিয়েছি, রমজান মাস আসলে দাম কমায়া দেয়, আর আমার বাংলাদেশে রমজান মাস আসলে দাম বাড়ায়া দেয়, গুদাম জাত কইরা রাখে। কিন্তু মনে রাখবেন, আপনি যতই চালাকি কইরা মানুষকে ঠকাইবেন, আপনার মিজানের পাল্লা হালকা হইয়া যাবে। মনে রাখবেন, আপনি লাভের জন্য দাম বাড়াইয়া দিয়া মাল কামাইতাছেন। একটা কথা মনে রাখবেন, রিজিকের ফয়সালা দুনিয়ার কোনো মতিমাল থেকে হয় না, রিজিকের ফয়সালা হয় আমার আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? আপনি জুলুম কইরা যতই মাল কামান না কেন, একদিন দেখবেন এমন একটা ঘটনা, আপনার সব মাল শেষ হয়ে গেছে, আপনার মালে বরকত নাই, আপনার ব্যবসায় বরকত নাই, টাকার হিসাব পান না। আপনি এই দিক দিয়ে মানুষকে ঠকাইতেছেন, আর ওই দিক দিয়ে আপনার সেলসম্যানে আপনারা গজব করে দিতেছেন। ভাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। প্রধানমন্ত্রীকে বলবো, সিন্ডিকেট ভেঙে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট, হাসপাতালে যান সিন্ডিকেট, যে কোনো ডিপার্টমেন্টে যান সিন্ডিকেট। একটা জায়গা কিনতে যান দালাল, একটা মেডিকেলে যান দালাল, একটা গরুর বাজারে যান দালাল। দালালের গোষ্ঠী ভেঙে দিতে হবে, সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
রিজিকের মালিক কে? আল্লাহ। যদি কোনোদিন পেঁয়াজের দাম বাড়ে, বেশি না, 15 দিন পেঁয়াজ কিনেন না, দেখবেন পচে যাবে। কাঁচা মরিচের দাম বাড়লে, বেশি না, 10 দিন খাওয়া বন্ধ করে দিবেন, দেখবেন কাঁচা মরিচ পচে যাবে। ঠিক কিনা বলুন? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, এরপরও সিন্ডিকেট ভেঙে দিব। ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করেন। এলাকার ব্যবসায়ীদের কোনো দোষ নাই, দোষ গোড়ার ভিতরে। দোষ কোন জায়গায়? প্রধানমন্ত্রী আর কত কইব, কিন্তু সিন্ডিকেটের কালো হাত বড় লম্বা। এই লম্বা হাত ভেঙে দিতে পারে আমরাই, যদি আমরা একটু বুদ্ধি করে চলি। ওই যে সিস্টেমে দিমু, মনে থাকবো নি? বাস। ভাইরা, আমার একটা কাগজ আছে, ভাই কে এটা কিতা কইল? জিকির হইতো নি, আল্লাহ কইরা কইতো না নির বেটা, জিকির হইতো নি। ফরিডা খাইটা নিয়া সাইরা দিতা, আর তাহিরি বরাক বাস খাইতো, ইউটিউবাররা ব্যবসা করতো, আর তোমরা মজা লইতা। এই হলো তাহিরির বর্তমান আর ভবিষ্যতের অবস্থা। আমরা এলাকায় বলবে না, এটা আমার শ্বশুরবাড়ি বিভাগ না নি। আমি চিটাগাং বিভাগে আমার জন্মস্থান, সিলেট বিভাগে আমার শ্বশুরবাড়ি। মারহাবা জোরে বলুন। একটা 360 আউলিয়া, একটা 12 আউলিয়া। মারহাবা জোরে কোন। আমি বুঝি না মনে করেন কোথায় কি করতে হবে, চালাক আছি। আচ্ছা আচ্ছা, প্রিয় হুজুর, সম্পূর্ণ মিলাদ পড়বেন, আলা হযরতে কাসিদা পড়বেন, ইনশাআল্লাহ অবশ্যই পড়বো। আর কে বহুত চান না, বহুত করছি, ইবাদতের ওয়াজ করছি, আর কি গরম হইতো। এখন রোজা রাখতে পারলে হইলো ওয়াজের সার্থকতা। কথা বলেন ঠিক না বেঠি? শান হইতো নি, শান। আচ্ছা, এটা 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 আরে বাবা রে, আজাদ ভাই কি তা গো। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এটা সত্যি করে বলুন তো, আমি কি দলিলের বাইরে কোনো আজকে ওয়াজ করছি? রমজানটা সামনে, আর আসতে পারি না, না পারি, একটা ভলিউম দিয়ে গেলাম, সারা বিশ্বের মানুষ রমজানের ওয়াজটা শুনবে। কথা কোন ঠিক না বেঠি? যে কি ওয়াজটা করলাম রমজান সামনে রাইখা, ইবাদতের ওয়াজ, কোরআন নাজিলের মাস। কথা কোন ঠিক কিনা? রহমত বরকত, রহমত মাগফিরাত নাজাত, বছর ঘুরে এলে সেই সৌগাত। মারহাবা কোন। বাজান, আমি একটু শান গাইব, একটু জিকির করব, আর টিকটক মৌলবীদেরকে একটু ওয়াশ করব। এই তিনটা নিয়ে সামনে রেখে মাঝখান দিয়ে একটা কথা বলতে চাই, শুনবেন না আপনারা? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? হ্যাঁ, এই প্যান্ডেলটা করতে 40,000 টাকা। এইটি শুধু এটা নিয়ে এই 40,000 না, সব লয়া আরো আছে। আমি যাচাই করি আমরা এলাকার মধ্যে, ভাটপাড়া এলাকা। একটা লোক দেন, হুজুর আমি এই প্যান্ডেল বাবদ আগামী বছর মাহফিলে, এই প্যান্ডেলটা 40,000 টাকা লাগে, তো একটা লোক দিবেন, হুজুর আমি আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলে দিব 10,000 টাকা। কত? আমার সভাপতি সাহেব কত দিব? হ্যাঁ সই